কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। গত বছরে কিছু আলোচনা করেছিলাম মানহাজের উপরে। নতুন আলোচনা হওয়ার কারণে অনেকেরই বুঝতে সমস্যা হয়েছে, কিন্তু এটা সহজ করার জন্য মানহাজের উপরে আলোচনা বেশি বেশি হওয়া উচিত। বহু বিষয়ের উপরে বই লিখিত হয়েছে, কিন্তু বাংলাদেশে মানহাজের উপরে কোন লেখক বই লিখেছেন এ মর্মে আমার জানা নেই। তবে শেখ সালেহ আল ফাউজান তার একটা মানহাজের উপরে বই অনুবাদ হয়েছে বাংলাদেশে, মানুষের হাতে পৌঁছেনি, অনেকেই জানে না। আমাদের আকীদা এবং আমল, অর্থাৎ আকীদাও সহি, আমলও সহি মনে করে আমল করছি, আমরা পথ চলছি, কিন্তু অনেকেরই মানহাজটা সঠিক না। আপনাদের এখানে বড় একটা প্রশ্ন থেকে যায় যে এটা কি আলোচনা করছেন? আকীদা সহি, আমল সহি, মানহাজ সহি না, এটা কেন? এটা আপনাদের বোঝার জন্য, আপনার জন্য মনোযোগ দেন, বোঝার জন্য যেন আগ্রহী হন এবং কিভাবে প্রচেষ্টা করলে মানহাজুস সালাফ আমি বুঝতে পারবো, সেটা আগ্রহী হওয়ার দরকার। যদি শুধু কোনো ব্যক্তি বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এতটুকু বলে যদি কেউ মারা যায় তাহলে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কারণ এই দুইটা আয়াতের মধ্যে মুমিন জীবনের অন্যতম প্রধান দুইটা জিনিস স্পষ্ট হয়ে গেছে। একটা হলো সিরাতে মুস্তাকিম, আর সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন, ইনআম করেছেন, দয়া করেছেন, রহমত বর্ষণ করেছেন, তারা হলেন সাহাবায়ে কেরাম এবং তাবেঈন আযম। তো সহি আমল করার চেয়ে সহি আকীদাটা যেমন বেশি গুরুত্বপূর্ণ, অনুরূপভাবে সহি আকীদা এবং সহি আমল এটার চেয়ে বেশি গুরুত্ব হলো সহি মানহাজ। মাযহাব না, কিন্তু কি মানহাজ। আগে আলোচনা করেছি যখন আকীদা সম্পর্কে, তখন একটু বিপাকে পড়তে হয়েছিল 7-8 বছর 10 বছর আগে। আলোচনা 1 ঘন্টা খুতবা দিলাম আকীদার উপরে, মুসল্লিরা বুঝেছে সবাই আকিকা। হ্যাঁ, এটা বাস্তব। খুতবা দিয়ে মসজিদের কামরায় বসে আছি ইমামের ঘরে, মানুষ যাচ্ছে আর বলছে যে এতদিন শুনছি আকিকা 7ম দিনে হয়, নাম রাখতে হয়, কিন্তু আজকে এতক্ষণ আলোচনা করলেন তো এইগুলো কিছুই বললেন না। মানে ওনার মাথায় এই 1.5 ঘন্টা ছিল হলো আকিকা, মানে মাথাতেই ঢুকেনি। সত্যই
এক বাসায় বেশ 12, 14, 15 জন লোক নিয়ে আলোচনা করছিলাম একটা দাওয়াতে গিয়ে মানহাজের উপরে। ঠিক এইরকমই বুঝলেন, উল্টা আমার উপর এক দোষ দিয়ে দিলেন যে মুজাফফর বিন মুহসিন কি মাযহাবী হয়ে গেল নাকি? আমরা তো মাযহাব মানি না, এই মাযহাব নিয়ে এত আলোচনা করার কি দরকার? আসলে আলোচনা কি মাযহাব নিয়ে করেছি? বলেন, আপনার মুখে বলেন তো শব্দটা মানহাজ। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এটা আপনারা ভুল না। ফজিলতের বক্তব্য তো অনেক শুনেছেন, হালাল হারামের বক্তব্য তো অনেক শুনেছেন। আপনারা বলেন যে না বললে মানবো কেমনে? যৌতুক যে হারাম এটাকে হালাল পৃথিবীর কোন বেদাতে আলেম বলেছে? না। যৌতুক হালাল এটা বেদাতি পথভ্রষ্ট আলেমও বলে না। কিন্তু যৌতুক নেয় না বিয়ের সময় এরকম তরুণ এখনো পাওয়া যাচ্ছে না। এটা তো ঠিক। তাহলে আপনারা জানা আছে মানেন না। মদ, গাঁজা, চুয়ানি, ফেন্সিডিল এইগুলো যে হারাম, পরিষ্কার হারাম, এটাকে হালাল বলেছে এরকম কোন পথভ্রষ্ট আলেমের নাম আমার জানা নাই যে মদ হালাল। এরপরেও মদ খাচ্ছেন আপনি, সবাই হারাম বললেও আপনি খাচ্ছেন। তাহলে আপনার দাবি ঠিক না যে আপনারা এগুলো আলোচনা করলে আমরা মানতে পারি। নো, এটা আপনার ভুল দাবি। আপনি অনেক কিছুই জানেন কিন্তু আপনি মানেন না। মানে আপনার অন্তরটা ইবলিশ শয়তানের বাসা। জেনা ব্যভিচার হারাম, পৃথিবীর কোন আলেম জেনা বৈধ ফতোয়া দিয়েছে? এরপরেও বিশেষ করে ঢাকা শহরে, বিভাগীয় শহর, জেলা শহরগুলোতে জেনা ব্যভিচারের যে কারখানা, এক একটা হোটেল, এটা কল্পনাই করা যায় না। আপনি কি করে বলেন যে বেশি আলোচনা করলে আমরা জানতে পারি, মানতে পারি? আপনি মানেন না। আপনি জেনার সাথে জড়িত, সুদের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, নোংরামির সাথে জড়িত। তো এই কথাটা কেন বললাম? হয়তো এই আলোচনাটা আপনার কাছে অপ্রাসঙ্গিক মনে হচ্ছে যে এইগুলো নিয়ে আলোচনা না করে এটা হালাল হারাম বিষয় বলবে, রাজনীতি বলবে, অর্থনীতি বলবে, সমাজনীতি বলবে। দরকার নাই। এটা আগে বুঝেন, তারপরে বাকিগুলো বোঝার চেষ্টা করবেন। যেটা প্রথম বুঝতে হয়। সমস্যা হয়েছে যে এই আলোচনাগুলো মানুষের সামনে উপস্থাপন করতে আমরা উৎসাহ বোধ করি না, এজন্য যে মানুষ এইগুলো বুঝে না, বুঝতে চায় না। মানুষ ফতুয়া জানতে চায় যে জোরে আমিন বলা যাবে না, আস্তে আমিন বলা যাবে। এই বক্তব্য দিলে খুব খুশি হয়। হাত বুকের উপর বাঁধতে হবে না, নাভির নিচে বাঁধতে হবে, এই বক্তব্য দিলে মানুষ বেশি খুশি হয়। আর একটু কমন বিষয়, হালাল হারামের বিষয়টা যদি ভালো করে বুঝানো যায় তো মানুষ খায় ভালো। তা আমার বেশি মানুষের খাওয়ার দরকার নাই। আপনারা যারা বুঝেন আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে থেকে বরকত হবে ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি। এবং প্রথম খুতবাটা নতুন বিষয়ে দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এই আলামিন মসজিদেই। কারণ আমি এই মুসল্লিদের ভালোবাসি, সব মুসল্লিকে ভালোবাসি, কিন্তু এখানকার মুসল্লিদের মানে বোধ শক্তিটা আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম মুসল্লির বেশি আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো যেন বাড়ায় দেয়, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, আমিন। তো কারণ হলো, আরেকটা কারণ যে ধর্ম ব্যবসার একটা স্বরূপ বাংলাদেশে আছে। ধর্ম ব্যবসার স্বরূপ। ধর্ম ব্যবসা বলছি কেন? কারণ পৃথিবীর প্রত্যেকটা শ্রেণী, প্রত্যেক শ্রেণী ধর্মকে অবলম্বন করেই নিজের সাধ্য সাধন করেছে। প্রত্যেকেই।
দেখেন, আবু জাহালের মতো ব্যক্তি কাফের সম্প্রদায়কে, মুশরিকদেরকে প্রতারিত করার জন্য বদর যুদ্ধের আগে কোথায় গেল? কাবা ঘরে গেল। ও তো মুশরিক। মানুষ যেন মনে করে আবু জাহালও কি ধর্মপ্রাণ, ধর্মভীরু মনে করে যেন। এটা একটা বড় ধোঁকা, বিরাট ধোঁকা। ফেরাউন পর্যন্ত কি ধোঁকা দিল? আনা রব্বুকুমুল আলা, মানে সব বাদ। তোমরা যাকে রব মনে করছো তাদের মধ্যে আমি বড় রব, আনা রব্বুকুমুল আলা, পূজা আমাকেই করো। ফেরাউনের ভাষা এটা, আল্লাহ কোরআনে নকল করেছেন। তো ফেরাউনও চেয়েছে ধর্ম নিয়ে কি করা? প্রতিষ্ঠিত থাকা। প্রত্যেকের মধ্যে ধর্মের প্রতি মানুষের যে উদারতা, দুর্বলতা, মানে মানুষের প্রতি যে আগ্রহ, এটাকে সবাই আমরা কাজে লাগিয়েছি। এবং কোরআন পড়ে, আয়াত পড়ে, যে বাংলাদেশে মাজার পূজা হয়, পীর পূজা হয়, এর দলিল কি? কোরআনের আয়াত। কোরআনের আয়াতই তো দলিল। অলির পূজা হচ্ছে, যেমন অলিগণ রিজিক প্রাপ্ত হন, মানে কবরে জীবিত আছে, এটা কোনো দলিল। রিজিক যেহেতু প্রাপ্ত হয় সেহেতু কবরে কি জীবিত আছে। তো অলি পূজার দলিল হলো এটা। তাহলে তাদেরও একটা ব্যবসার ধরন হলো ধর্ম, মানে মাধ্যম হলো কি ধর্ম। প্রত্যেকেরই। আপনারা অল্প কথায় বুঝতে পারবেন, সমাজের প্রতিষ্ঠিত যারা ব্যবসায়ী, তারাও অবলম্বন করেছে কাকে? ধর্মকেই। কিভাবে? একটা ব্যবসার উদ্বোধন হবে, তো মিলাদের দাওয়াত, তো ওটাও শুরু হচ্ছে কি ধর্ম দিয়েই, ওটাও একটা ব্যবসা। আর হুজুরের ব্যবসা হয়। এই কয়েকটা কথা বলার কারণ হলো, এই ধর্ম ব্যবসা, এই অনুভূতিটা মাথায় থাকার কারণে মূল বিষয়গুলো আমরা খুতবায় উপস্থাপন করতে পারি না। আর এখন যেটা হয়েছে, সেটা ইদানিং যেটা বুঝতে পারছি, যে বিষয়টি নেটে আলোচনা করলে ফলোয়ার বাড়বে, একজন আল্লাহ, ধরেন আমি মনে করি যে এই বিষয়টা, টপিকটা আলোচনা করলে ফলোয়ার বাড়বে। ফলোয়ারই তো বলছে মনে হয় এটাকে, না ফলোয়ার না, লাইক বাড়বে। যেটা আপনারা বুঝে নেবেন, এটা এইগুলোর দিকে আমি একটু কম বুঝি, তো ওই বিষয়টা সিলেক্ট করছি। কিন্তু উম্মতের প্রয়োজন যেটা, ওইটা যদি কি করা হতো, মানে নির্ধারণ করা হতো, তাহলে হয়তো ফলোয়ার হবে কি খুব কম। না, ওখান থেকে চলে এসেছি আমরা। এটা বললাম স্কলারদের কথা, আলেমদের কথা। আর খতিবদের, ইমামদের বক্তব্য হলো, যদিও এখানেও ধর্মকেই ব্যবহার করার জন্য আলেমদের ব্যবহার করা হয় অনেক জায়গাতে। ইমাম সাহেব খুতবা সেটাই দিবেন যেটা সভাপতি নির্দেশনা দিবে, তার বাহিরে কথা বললে ইমামের চাকরি নট। কিন্তু ওই মসজিদের সভাপতি ওই ইমামকে মাধ্যম করে মসজিদের টাকাগুলো তুলে, কারণ সভাপতির কথায় মানুষ টাকা দেয় না। এমন ভাবে বোঝাতে পারে ইমামরা, তার টেকনিক থাকে এক একজনের এক এক রকমের। বলে মসজিদের জন্য টাকা নেয়, কিন্তু ওই কমিটি ইমামদের মাধ্যম করে ব্যবসাটা খুব জমজমাট করে, বাট ওই ইমামকে যথাযথ মূল্যায়ন করে না।
এই জন্য ইমাম পড়াশোনা করবে। ইসলামিক ফাউন্ডেশন সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, আপনারা বলেন সুন্দর উদ্যোগ, সেটা হলো গরু পালার প্রশিক্ষণ, মুরগি পোষার প্রশিক্ষণ, হাঁস পোষার প্রশিক্ষণ। এতদিন কিছু পড়ে খুতবা দিত, আর এখন ওই মুরগির পিছনে চলতে চলতে, হাঁসের পিছনে চলতে চলতে খুতবায় কি বলবে দেখারই সুযোগ পায় না। মানে এটা একটা বড় ধরনের ক্ষতি। ইমামরা কোনো না কিছু পড়ে এসে খুতবা দেওয়ার চেষ্টা করে। ইসলামিক ফাউন্ডেশনের যে উদ্যোগটা দরকার ছিল, আলেম হিসাবে একজন ব্যক্তি কিভাবে সমাজে ইসলামকে উপস্থাপন করবে, বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া। ইমামদের গরু পোষার প্রশিক্ষণ দেওয়ার দরকার নেই। এর কারণটা কি? একটা মসজিদ তৈরি হচ্ছে 6 কোটি 7 কোটি 10 কোটি এমনকি 100 কোটি টাকা দেয়, ওই মসজিদের ইমামের বেতন দিচ্ছে মাত্র 5,000 টাকা। কি চমৎকার! তাহলে ওই ইমাম, যোগ্য ইমাম পাবে কোথায়? সবে কি মোহাম্মদপুর মসজিদ নাকি যে 4 জুমা 4 ইমাম খুতবা দিবে, 4 ইমামকে 5,000 টাকা করে দিবে? তাহলে কয় হাজার টাকা যায়? 4 জুমাতে শুধু খতিবের বেতনই বাংলাদেশে কোন মসজিদ আছে যে মাসে 20,000 টাকা দেয়? কোন মসজিদ আছে? মুতাল্লি নজরুল ইসলাম, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। তিনি শুরু করেছিলেন বহু আগে যে এক এক ইমাম খুতবা দিবেন, যোগ্য ইমাম এসে খুতবা দিবেন। এইটা ইদানিং চালু হয়েছে মসজিদ ভিত্তিক, আগে ছিল না এটা। এক ইমামে আজীবন 46 বছর খুতবা দিয়েছে, আর একজন ভালো ইমাম এসে খুতবা দিবে মুসল্লিরা জগতে জানতেই পারেনি। প্রত্যেকটা মসজিদের অবস্থা এইরকম, যার কারণে মূল বিষয়টা, ইসলামের মূল রূহ যেটা, সেটা বোঝাতে, উপস্থাপন করতে আমরা ব্যর্থ হই। আর যারা বুঝেন, আলেম, তারা মুসল্লিদেরকে বুঝাতে পারেন না। তাওহীদের বিষয়, উসুলের বিষয়, আকীদার বিষয়, মানহাজের বিষয়। কয়টা বললাম বলেন তো, মনে থাকবে? আপনারা মনে রাখেন। 1 নম্বর কি বললাম? মানহাজ। 2 নম্বর তাওহীদ। 3 নম্বর হলো উসুল। আর একটা কি বললাম যেন? আকীদা। হ্যাঁ, এই বিষয়গুলো মুসল্লিরা সাধারণত বুঝতে চায় না। বড় বড় স্কলার আছে, আমি তাদেরকে বলি যে আপনারা এগুলো আলোচনা করেন না কেন? এগুলো আলোচনা কোথায় করবে? এটা বুঝেই না তো মানুষ, না বুঝে চলে যায়। তো এখানে আমি 2টা দলিল উপস্থাপন করি। নাম্বার 1 দলিল যেটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তায়েফে গিয়েছিলেন, পিটায় তাড়ায় দিয়েছিল তায়েফবাসী, কিন্তু এই তাওহীদের দাওয়াত একজন আঙ্গুরের বাগানের মালি গ্রহণ করেছিল। একজন থেকে মানে দীর্ঘ 13টি বছর তাওহীদের, শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন, শুধু আকীদার দাওয়াত দিয়েছেন। আয়াত নাযিলের তাওহীদ, 11 বছরের ট্রেনিং হলো কি না, 13 বছরের ট্রেনিং ছিল শুধু একটা বিষয়ের উপরে, সেটা কি? আকীদা, তাওহীদের উপরে। আমি 11 ঘন্টাও ব্যয় করিনি। 11 বছর তো দূরের কথা, 11 মাস তো দূরের কথা, 11 দিন তো দূরের কথা, 11 ঘন্টা তো দূরের কথা, 1 ঘন্টাও ব্যয় করিনি আমি। আপনি আপনার জীবনে চিন্তা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিচ্ছেন তাওহীদ আকীদাটা, তার কোর্স টাইম হলো কয় বছর? 13 বছর। সাহাবায়ে কেরাম সবচেয়ে, নবী রাসূলদের পরে সবচেয়ে বেশি ঈমানের অধিকারী, বেশি তাকওয়াশীল। তাদের প্রশিক্ষণ লাগে যদি 13 বছর, আমার প্রশিক্ষণ লাগে না 13 দিন? আমার 13 ঘন্টা ব্যয় করার প্রয়োজন হয় না? এটা আপনি আমি বুঝাবো কি করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একজনকে পেয়েছিলেন, ওই একজনের বরকতে আলহামদুলিল্লাহ সৌদি আরবের মানে মানুষ তাওহীদটা গ্রহণ করেছিল।
এবং বিশ্বে প্রথম নির্ভেজাল একটা তাওহীদি রাষ্ট্র তখন প্রতিষ্ঠিত হয়েছিল, আলহামদুলিল্লাহ। তাহলে একজন থেকে রাষ্ট্র হয়ে যায়। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ কষ্ট করে বলছেন যে আমি একদিন মনে করলাম যে তাওহীদেরই আলোচনা করব। মসজিদে গিয়ে সালাত আদায় করে বললাম আপনারা সবাই বসে যাবেন, একটু আলোচনা করব। আলোচনা শুরু করলেন তাওহীদের উপরে। তাওহীদ কাকে বলে? আশ্চর্য, মুসল্লিরা যেতে যেতে যে সব চলে গেছে, একজন আছে। তো বলছে আচ্ছা তুমি যদি বুঝো আমার আলোচনা তুমি শুনো। আমি তো তাওহীদের আলোচনা শোনার জন্য আমি তালা মারবো। হয়তো শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করতে গিয়ে এই আঘাতটাই আল্লাহর কাছে কবুল হয়েছে। এখন সৌদি আরবের আলেম বলেন, ইমাম বলেন, সাধারণ মানুষ বলেন, ছোট থেকে বড় পর্যন্ত অন্য কিছু না জানে, তাওহীদটা জানে, আলহামদুলিল্লাহ। তা আমার মনের বাসনাটা ওই রকম, আপনারা বুঝেন চাই না বুঝেন, আলোচনা করতে থাকি, কিছু মানুষ বুঝলে তার থেকেই বরকত হবে ইনশাআল্লাহ। এই যে আলোচনাটা করলাম এটা হলো বেকার আলোচনা, কিন্তু এই কথাটা মাথায় ঢোকানোর জন্য বললাম। কেউ না বুঝলেন আপনি বুঝেন যে দেখে আমি বুঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 137 নম্বর আয়াত, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। কেন মানতে হবে? সালাফদের মানহাজ কেন মানতে হবে এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে। আল্লাহ বলছেন, খুব ভালো করে মাথায় নিন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। আল্লাহ এটা সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন যে তোমরা যেভাবে ঈমান এনেছো ঠিক ফাইন আমানু, যদি তারা ঈমান আনে অনুরূপ ভাবে তোমরা যেভাবে ঈমান পোষণ করেছো ঠিক এইভাবে যদি ঈমান পোষণ করে ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। এটা হলো বড় শর্ত। অর্থাৎ আমাদের ঈমান পোষণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কেরাম এবং তাবেঈনে ইজমের মতো। শুধু ঈমান না, তাদের সব কিছু এক বাক্যে আমাকে গ্রহণ করতে হবে, তবে আমি সঠিক পথ পাবো। আল্লাহ তারপর বলছেন ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। যদি তারা এটা গ্রহণ না করে, শর্তটা যদি গ্রহণ না করে, তাহলে তারা ভ্রষ্টতার মধ্যেই থেকে গেল, নাউযুবিল্লাহ। ভ্রষ্টতা, ফাইন্নাহুম ফি শিকাক, বিভ্রান্তি, ভ্রষ্টতার মধ্যে থাকলো। এই শর্ত প্রত্যেক মুমিনকে মেনে নিতে হবে আগে, 1 নম্বরে। 2 সূরা তাওবা 119 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সাদিকিন তাদের সাথে থাকো। সাদিকিন কারা? আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ এই সাদিকিনের সংজ্ঞা বলেছেন সূরা হাশর 8 নম্বর আয়াতের মধ্যে। সাদিকিন কারা? কুনু মা'আস সাদিকিন। এখন ভ্রষ্ট ব্যবসা দেখেন কাকে বলে, যে আগেই বললাম যে একটা দলের প্রধান পীরে কামেল, সে অর্থ হচ্ছে কুনু মা'আস সাদিকিন, অর্থ হলো তোমরা সাদিকিনদের সাথে থাকো। আমি পীর, আমার বাপ পীর, আমার দাদা পীর, অর্থাৎ আল্লাহ আমাদের সাথেই মানুষকে থাকতে বলছেন, ঈমানদারকে তাদেরকে থাকতে বলছেন। কিন্তু সাদিকিন অর্থটা দ্বারা কি বোঝানো হয়েছে ওটা যদি বুঝতো তাহলে এইভাবে কোরআনের ব্যাখ্যাটা করতো না। আল্লাহ রাব্বুল আলামিন সাদিকিন দ্বারা বুঝাচ্ছেন আল্লাযীনা
লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম। আল্লাহ বলছেন ওই সমস্ত দরিদ্র মুহাজির যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, এবং তাদের মাল থেকে বের করে দেওয়া হয়েছে। যারা হিজরত করেছে তারা তো বাড়ি ঘর কিছু নিয়ে যায়নি, সম্পদ নিয়ে যেতে পেরেছিল না। আল্লাহ বলছেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তারা চাচ্ছে আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর সন্তুষ্টি। ওয়ায়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহ, আর তারা আল্লাহকে এবং রাসূলকে সাহায্য করতে চেয়েছে। উলাইকা হুমুস সাদিকুন, আর তারাই কি সত্যবাদী, তারাই হলো কি সাদিক। কুনু মাআস সাদিকিন, তাহলে কারা হলো এখানে? আল্লাহ এখানে বুঝালেন সাহাবা কেরামকে, আর আমি বুঝাচ্ছি কাকে? পীর ওলি দরবেশকে। তাহলে ভালো পীর হলে না হয়, আগে বলতে কি সহি পীর। ওই জন্য বলি মানে সহি আকীদা মানুষ আমরা, এই কথাটা বললে শুধু আকীদাটা সহি প্রমাণ হয়। যদি আমি বলি না এনাদের মানহাজ সহি, তাহলে এই লোকের আকীদাও সহি, আমলও সহি, তারপরে কি মুআমালাত সহি, সবগুলো সহি হয়ে গেল। মানহাজের আগে যে সহি বসানো যায় তাহলে ঠিক আছে, কিন্তু শুধু সহি আকীদা যদি বলা হয় তাহলে সম্পূর্ণটা সহি হলো না। এর আগে বলেছি আমি, হয়তো বুঝেছেন আপনারা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 2-3টা আয়াত দ্বারা বুঝালেন কি? সূরা তাওবা 100 নম্বর আয়াত আল্লাহ বলছেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। সাহাবীরা দুই ভাগে বিভক্ত ছিলেন সেই সময়, কি কি? আনসার আর মুহাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, আর এই আনসার মুহাজির এই সাহাবীদের যারা কি করেছেন? আনুগত্য করেছেন একেবারে একাগ্র চিত্তে, একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে তাদের পদাঙ্ক অনুসরণ করেছেন। তারা কারা বলুন তো? তাবেঈন ইজম। তারা কারা? তাবেঈন ইজম। তারপরে আল্লাহ এরপরে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলছেন যে আল্লাহ এই সমস্ত ব্যক্তিদের জন্যই জান্নাত তৈরি করে রেখেছেন, যার মধ্যে অসংখ্য প্রবাহিত ঝর্ণা রয়েছে, আর এটাই হলো তারা চিরদিন সেখানে থাকবে। ওয়াযালিকাল ফাওজুল আযীম, আর এটাই হলো তাদের জন্য বড় সাফল্য। আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই 3টা আয়াত এক জায়গায় নিয়ে আসছেন। এক নম্বর হলো সূরা বাকারা 137 নম্বর আয়াত, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ, এটা একটা। আর সূরা লুকমান 15 নম্বর আয়াত, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, আমার দিকে আল্লাহ বলছেন আমার দিকে যে অগ্রগামী তুমি তার পথের অনুসরণ করো। আস-সাবিকুন মানে কি? অগ্রগামী। কারা অগ্রগামী বলেন? সাহাবা কেরাম। তারপরে কারা? তাবেঈন ইজম। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বলছেন তাদের পথের অনুসরণ করো। আরেকটা আয়াত সূরা নিসা 115 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। পথভ্রষ্ট কারা? যারা সাহাবা কেরামের রাস্তার উল্টা দিকে চলবে তারা কি? পথভ্রষ্ট। এটা আল্লাহ বলছেন। এই 3টা আয়াত ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 20 নম্বর খণ্ডের 500 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, এটার অর্থ কি? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন as-সালাফ আল-মুমিনুন মুনিবুন আই ফায়াজিবু ইত্তিবাউ সাবিলিহিম। সালাফরাই হলেন প্রকৃত মুমিন, যারা আল্লাহর দিকে অগ্রগামী,
ফায়াজিবু ইত্তেবাউ সাবিলিহিম, তাদের রাস্তার অনুসরণ করাটা হলো ওয়াজিব। এরপরে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আয়াত নিয়ে আসছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এই আয়াতটা নিয়ে আসার পরে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ফাআমারা আমারা বিসুয়ালিহি আল হিদায়াতা ইলা সিরাতিহিম। কথাটা আমার নয়, ইমাম ইবনে তাইমিয়া বলছেন ফাআমারা বিসুয়ালিহি আল হিদায়াতা ইলা সিরাতিহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আই আমারা বিসুয়ালিহি আল হিদায়া ইলা সিরাতিহিম। অর্থাৎ হেদায়েত চাইতে হবে সাহাবায়ে কেরামের পথের আলোকে। আলহামদুলিল্লাহ, এছাড়া হেদায়েত চাই লাভ হবে না। আপনি পীরের মুরিদ হয়ে আর জীবন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম বলেন, কোনোদিন পাওয়া যাবে না, কোনোদিনই না। কারণ আপনি যে পথের উপরে আছেন এই পথটাই সিরাতুল মুস্তাকিম না, তাহলে ওই পথটা হলো তাগুতের পথ। তাগুত থেকে বের হয়ে এসে আল্লাহকে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কারণ আল্লাহ শর্ত করেছেন ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করে আপনি বলেন ঈমান আনেন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, তখনই আপনি আল্লাহর শক্ত হাতলটাকে কি করতে পারবেন? ধরতে পারবেন। তার আগে না, কখনোই না। আপনি আমি মনে রাখবো একটা জিনিস, যে যতক্ষণ আমি মনে প্রাণে যাবতীয় তাগুতকে বর্জন করতে না পারবো ততক্ষণ আল্লাহ আমাকে হেদায়েত দিবেন না। আল্লাহ শর্ত করছেন ফামাইয়াকফুর বিত্তাগুত, ইসলামের পথ সিরাতে মুস্তাকিম ছাড়া, জান্নাতের পথ ছাড়া, নবী এবং সাহাবায়ে কেরামের পথ ছাড়া যত পথ আছে, মত আছে, ধর্ম আছে, দর্শন আছে, থিওরি আছে, ইজম আছে, মতবাদ আছে, সবগুলোই কি বলেন? তাগুত। সবগুলোই কি? তাগুত। আমি একটা বই দিব আপনাদেরকে আবার ইনশাআল্লাহ, তাওহীদ ও তাগুত, আরো স্পষ্ট করার জন্য। তো আমি শুধু এতটুকু বললাম যে এই ইসলাম সিরাতে মুস্তাকিম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা তাবেঈদের পথ ছাড়া অন্য যত রুট, অন্য যত ধর্ম, অন্য যত তরিকা, অন্য যত দর্শন, অন্য যত ইজম, অন্য যত থিওরি, অন্য যত মতবাদ আছে সবগুলো হলো কি? তাগুত। যেটা এটা আপনি বর্জন করতে পারি, ওয়া ইউমিন বিল্লাহ, বর্জন করার পরে আগে বললাম কি লা ইলাহা, তারপরে বললাম কি ইল্লাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, ওই ব্যক্তি কেবল আল্লাহ প্রদত্ত হেদায়েতের শক্ত রশিকে ধরতে পারলো। বলুন আলহামদুলিল্লাহ। লাং ফিসাম লাহা, যদি কেউ ধরতে পারে ওইটা থেকে আর কখনো কেউ বিচ্ছিন্ন হবে না, এটা আল্লাহ বলে দিচ্ছেন। তো আমাদেরকে আগে পরিষ্কার হতে হবে, স্পষ্ট হতে হবে আমরা সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত আছি কিনা। এটাই হলো মানহাজ, এটাই হলো মানহাজ। সহিহ মুসলিমের হাদিস 2484 নম্বর হাদিসটা খুলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মানহাজের কথা বলেছেন। সালাফের উপরে কথা আমি এর আগে বলেছি, আমি ওইদিকে যাব না। আমি সংক্ষেপে বলবো যে যদি সালাফদের সে আদর্শ গ্রহণ না করি তাহলে পরিণামটা কি হবে? পরিণাম হলো এক নম্বরে কি? ভ্রষ্টতা। এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে ফামান কানা মুস্তান্নান ফালিয়াসুন্না বিমান কদ মাত,
যে ব্যক্তি সুন্নাতের পদাঙ্ক কারো অনুসরণ করতে চায়, সেজন্য ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু জুনিয়র সাহাবী না সিনিয়র সাহাবী? বলেন, সিনিয়র সাহাবী। তিনি বলছেন, তাহলে কাদেরকে লক্ষ্য করেছেন? বোঝাই যাচ্ছে, কেউ যদি কারো পদাঙ্ক অনুসরণ করতে চায়, যে ব্যক্তি মারা গেছে তার যেন পদাঙ্ক অনুসরণ করে। ফাইন্নাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, কারণ যারা জীবিত আছে তারা ফিতনা থেকে নিরাপদ নয়। তারা কারা? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেছে, হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। কেন? ফাইন কানু আফজাল হাদিহিল উম্মাহ, কারণ এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হলেন তারা। এক, আবররাহা কুলুবান ওয়া আমাকাহা ইলমান ওয়া তাকাল্লুফা ওয়া আকাল্লুহা তাকাল্লুফান। তিনটা শব্দ বলেছেন। প্রথম বলছেন কারণ হলো তাদের অন্তরটা ছিল নেকি, তাকওয়া, স্বচ্ছতায় পরিপূর্ণ। আর আমাকাহা ইলমা, আর তাদের এলেম ছিল পরিপূর্ণ, একবার এলেমে ভর্তি ছিল। কার এলেম সরাসরি পেয়েছেন তারা? কার কাছ থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। ওয়া আকাল্লাহা তাকাল্লুফান, আর তাদের মধ্যে কৃত্রিমতা ছিলই না বললে চলে। আর্টিফিশিয়াল যেটাকে বলে, আপনি হাঁটেন, হাঁটার মধ্যে একটা কৃত্রিমতা আছে। আপনার চোখ দেখা, আপনার কথা বলা, আপনার উঠা, আপনার বসার মধ্যে একটা কৃত্রিমতা আছে। সাহাবা কেরামের মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না। কৃত্রিমতা বলতে মানে আপনি এমন ভাবে কথা বলবেন যেন মানুষ মনে করে যে আসলে খুব চমৎকার একটা মিষ্টিভাষী মানুষ, এত সুন্দর কথা। এটা হলো রিয়া। আপনি পথ চলেন, মানুষ যেন মনে করে লোকটা চলা কত চমৎকার, কত ভদ্র। সাহাবা কেরামের মধ্যে এটা ছিল না। আপনার গাম্ভীর্যতা আপনি প্রমাণ করতে চান, লোকটা খুব গাম্ভীর্যপূর্ণ, না, এটা গাম্ভীর্যতা না, এটা হলো অহংকার। গাম্ভীর্য বলতে আর অহংকার বলতে দুটোর মধ্যে পার্থক্য আছে। মানুষ দেখায় যেটা আপনি করবেন সেটা কি? রিয়া, অহংকার। আর মানুষ দেখে না আপনাকে, কিন্তু আপনার মতো আপনি চলেন, বেশি চালাক চতুর, মানে বেশি ধূর্তামি, এইগুলো কিন্তু ইখলাসের পরিচয় না। ওই জন্য বলছি সাহাবা কেরামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কৃত্রিমতা দেননি, ছিল না তাদের মধ্যে। তারা ছিলেন যা করতেন একবারে ইখলাসের সাথে করতেন, যা করতেন তারা তাকওয়ার সাথে করতেন। আল্লাহ যেন আমাদেরকে এই কৃত্রিমতা থেকে হেফাজত করেন, আমিন। আল্লাহ যেন আমাদের মধ্যে ইখলাস দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে ইহসান দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি শতামল করার তৌফিক দান করেন, আমিন। তারপরে বলছেন ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যিহি, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে নির্বাচন করেছিলেন নবীর সাথী হিসাবে, ওয়ালি ইকামাতি দীনিহি, এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। ফারিফু লাহুম ফাদলাহুম, তোমরা তাদের মর্যাদা মূল্যায়ন করো। ওয়াত্তাবিউ আলা আসারিহিম, তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ করো। ওয়া তামাসসাকু বিমাস্তাতাতুম মিন আখলাকিহিম, তোমাদের সাধ্য অনুযায়ী তাদের চরিত্রকে আঁকড়ে ধরো। ওয়া সিয়ারিহিম, তাদের জীবনীকে আঁকড়ে ধরো। ফাইন্নাহুম কানু আলাল হুদা আল মুস্তাকিম, দুইটা শব্দ বলেছেন, কারণ তারা ছিলেন হেদায়েতের উপরে, আল মুস্তাকিম, এবং সঠিক পথের উপরে ছিলেন। সুবহানাল্লাহ। দেখি ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, এটি ভাবা যায়, চিন্তা করা যায়, তিনি সিনিয়র সাহাবী, সিনিয়র সাহাবী হওয়ার পরে তিনি বলছেন যারা মারা গেছে তোমরা তাদের অনুসরণ করো। তারই বক্তব্য 809 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাথে সাথে
ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই যে অংশটুকু বললাম, এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন, এই হাদিসগুলো বলতে আমি ভুলে গেছি। আমি আয়াতগুলো বলে শেষ করেছি, কিন্তু এর পিছনে হাদিস যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, 2641 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, আমার উম্মত বিভক্ত হবে কয় দলে? 73 দলে। বনী ইসরাঈলরা বিভক্ত হয়েছিল 72 দলে। কুল্লুহুম ফিন্নার, সবগুলো যাবে কোথায়? জাহান্নামে, ইল্লা বিল্লাতা ওয়াহিদা। তাহলে 73টার মধ্যে 72টাই যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। সাহাবীরা প্রশ্ন করলেন, মানে হে রাসূলুল্লাহ, ওইটা কোন দল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথে আছি, এই পথে যারা থাকবে তারাই হলো জান্নাতি। আল্লাহ আমাদেরকে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবা কেরামের পথে অটল থাকার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি পথের পথিক হিসাবে কবুল করে নেন, আমিন। এখানেই ভেবে নিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা বলেনি, আরো অনেকগুলো হাদিস বলেছেন। মুসনাদ আহমদের 16,336 নম্বর হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। তারপরের ভাষাটা হলো ওহুমুল্লাযীনা ইসলিহুন মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি। এই অল্প সংখ্যক মানুষ কারা? তারাই যারা যখন উম্মতের মধ্যে এক শ্রেণী মানুষ আফসাদান নাসু মিন সুন্নতি, আমার সুন্নাতকে নষ্ট করবে, ঠিক ওই সময়ে যারা আমার সুন্নাতকে হেফাজত করবে, আমার সুন্নাতকে ধরে থাকবে এবং সুন্নাতের সংস্কার অর্থাৎ সুন্নাতের পুনর্জাগরণের চেষ্টা করবে, এই সমস্ত লোকই হলো তারা। বলুন আলহামদুলিল্লাহ। বেদাতকে প্রত্যাখ্যান করে, জাহেলিয়াতকে প্রত্যাখ্যান করে, শিরিককে প্রত্যাখ্যান করে আমি আপনি যদি ধরতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এই শেষ যুগে এসে, তবেই আমি আপনি মনে করব যে আমরা হেদায়েতের উপরে আছি। এরপরে আমি শেষ পর্যায়ে এসে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলছেন, ওই হাদিসটা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর সাথে মিলে গেছে। ইন্না মিনাশরাতিস সাআহ আইয়ুলতামাসাল ইলমু ইনদাল আসাগির। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হলো যখন, ধ্বংসের আলামত এক কথায়, যখন লোকেরা, আমার উম্মতেরা যখন বেদাতি লোকের কাছ থেকে ইলম গ্রহণ করবে, তখন বুঝবে যে এটা কি যুগের শেষ, কিয়ামত চলে এসেছে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা ইনদাল আকাবির। যতদিন মানুষ সাহাবীদের কাছ থেকে ইলম গ্রহণ করবে, ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে, আলহামদুলিল্লাহ। ওয়া ইযা আখাযুহু ইনদাল আসাগির হালাকু। যখনই তারা বেদাতীদের কাছ থেকে ইলম গ্রহণ করবে, তখনই তারা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তাহলে সাহাবা কেরামও বলছেন যে, অর্থাৎ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমরা ইলম নাও কাদের কাছ থেকে? সাহাবীদের কাছ থেকে। এবার ইমাম আয়াজ তিনি বলছেন, ওয়াসবির নাফসাকা আলা সুন্নাহ, তুমি তোমার অন্তরটাকে সুন্নাতের উপরে অটল রাখো, প্রতিষ্ঠিত রাখো। ওয়াকিফ হাইসু ওয়াকাফাল কওম, আর তুমি সেখানে অবস্থান করো যেখানে সাহাবা কেরাম অবস্থান করেছেন। ওয়াকুল বিমা ক্বালু, আর তারা যা বলেছে তুমিও তাই বলো। ওয়াকুফু আম্মা কাফু,
ওয়াকিফ আম্মা কাফু আনহু, তিনি বলছেন ওয়াকুফা, তুমি নিজেকে বলছেন, তুমি বন্ধুকে বলছেন তুমি ওখান থেকে বিরত থাকো যেখান থেকে তারা বিরত ছিলেন। ওয়াসলুক সাবিলা সালাফিকা সালেহ, আর তুমি সালফে সালেহিনের পথটাকে অবলম্বন করে চলতে থাকো। আমি এই ভাষাগুলো প্রকাশ করার উদ্দেশ্য, পেশ করার উদ্দেশ্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা সালাফদের পথে অটল থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আমি এবং আমার সাহাবীদের পথটাকে আঁকড়ে ধরে থাকো। সাহাবী ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বড় দুইটা কওল উল্লেখ করলাম যে তিনি বলছেন তোমরা সাহাবীদের পথটাকে আঁকড়ে ধরে থাকো। তাবেঈদের বক্তব্য পেশ করলাম যে সাহাবী এবং তাবেঈরা যেটা বলেছে ওইটা বলো, নতুন ব্যাখ্যা দিতে যেও না। তারা যে সমস্ত জিনিস থেকে বিরত থেকেছে ওখান থেকে তোমরা বিরত থাকো। 3, তারা যেখানে থেমে গেছেন ওখানে তোমরা থেমে যাও, ওখানে আগ বাড়িয়ে কিছু বলতে যেও না। আজকে দুর্ভাগ্য যে শেষ জামানা তো বিভ্রান্তি বেশি আসবে। এক বেয়াদব শুনলাম যে ইমাম মাহাদি কোথায় থেকে বের হবে একটা বক্তব্য ছেড়েই দিয়েছে। সালাফগণ বলছেন যে ইমাম মাহাদি নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তি সৃষ্টি হবে। সুফিয়ান সাউরি বলছেন ঘরে অবস্থান করো যতক্ষণ প্রমাণিত না হবে যে ইমাম মাহাদি, ততক্ষণ তুমি বের হয়েও না। সুফিয়ান সাউরি আজকের মানুষ, তিনি বলছেন এই কথা। এমনি বের হবেন। আমার আপনার দোয়া করা উচিত, আল্লাহ যদি ইমাম মাহাদি আমার যুগে বের হয় তার অনুসারীর অন্তর্ভুক্ত করো। এক, আমার পরে যদি আসে, আমার পরম্পরা যারা আসবে, আল্লাহ আমার আষ্টি গোষ্ঠী, আমার ছেলের সন্তান ওয়ারিস যারা থাকবে কিয়ামত পর্যন্ত, তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকে ইমাম মাহাদির সহযোগী করো, ঈসা আলাইহিস সালামের অনুসারী করো। এইটা আমার আপনার বলার দায়িত্ব। ইমাম মাহাদিকে টেনে বের করার দায়িত্ব আমার না। দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়ার দায়িত্ব আমার আপনার। দাজ্জাল কে ওইটা খুঁজে বের করার দায়িত্ব আমার না। যে বক্তারা যে আলোচনা যেগুলো করছে এগুলো সবই হলো বিভ্রান্তিকর আলোচনা, যেগুলো জাল হাদিস। এই কিতাবুল ফিতান নামে একটা কিতাব আছে যার হাদিসটা কেউ কোনো মুহাদ্দিস গ্রহণ করেনি। আর এই প্রচলিত আর মুস্তাদুল ফেরদাউস যে বইটা, মনে করেন যে এই বইগুলো তো তারা আলোচনা করছে যে 7 আসমানে কি বলে 7 জমিনে 7 জন মোহাম্মদ আছে, 7 জন আদম আছে, 7 জন নূহ আছে। এগুলো আমাদের জানা নাই। এটা ইবনু কাসিরের মধ্যে আছে এটা। কিন্তু এই রেওয়ায়েত গুলো হলো কাদের? ইহুদি খ্রিস্টানদের রেওয়ায়েত। এটা তা আমি বলবো কেন? এটা দাজ্জাল সম্পর্কে যে কথাগুলো আসছে সেইগুলো বিভিন্ন উদ্ভট্টি কিতাবপত্রের মধ্যে লেখা আছে। আমি সেইগুলো গ্রহণ করব না সরাসরি নাস কুরআন এবং সহিহ হাদিস গ্রহণ করব? বলেন দেখি। কুরআন এবং সহিহ হাদিস গ্রহণ না করলে দাজ্জালের ব্যাখ্যা দিতে গিয়ে এই যে হিজবুত তাওহীদ, এই বদমাশগুলো বর্তমান সভ্যতাকে দাজ্জাল বানায় দিয়েছে। মানে ওরা আগেই পথভ্রষ্ট হয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম নিজ হাতে হত্যা করবেন তরবারি দ্বারা। তাহলে এই হাদিসের ব্যাখ্যা কি? ওরা ব্যাখ্যা দিতে দিতে বলেছে এটাই হলো ইহুদি খ্রিস্টান হলো দাজ্জাল, এদের সভ্যতা হলো দাজ্জাল। ওরা পথভ্রষ্ট হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষকে পথভ্রষ্ট করছে। আপনারাও চমকপ্রদ কিছু আলোচনা শোনার কারণে মানহাজের খবর রাখেন না, আকীদার খবর রাখেন না, মনে করেন যে এই হলো ভালো বক্তা, খুব চমৎকার আলোচনা করছে। এদিকে একজন সালাফি মানহাজের একজন ব্যক্তি, সালাফি মানহাজটা মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম যিনি চালাচ্ছেন, তাকে লক্ষ্য করে বলছে যে ইহুদিদের এজেন্ট। আর ওই বক্তব্যের মধ্যে আছে যারা শিয়া
তাদেরকে বলছে সালাফি। এ কত বড় গণ্ড মূর্খ, এ শ্রেণীহীন মূর্খ, একটা মানে সাধারণ মূর্খ না। এটা তুমি লেখাপড়া না জেনে সালাফদের বাহিরে ব্যাখ্যা দিবা, এই ব্যাখ্যা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে এই বিভ্রান্তি থেকে হেফাজত করুক, আমিন। এটা হলো ফিতনার যুগ। এমনি তো আগেই বিভক্ত হয়েছি, বহু ভাগে বিভক্ত হয়েছি। কিভাবে হয়েছে? খারেজি, শিয়া, মুরজিয়া, জাহামিয়া, জাবরিয়া, মুজাসসিমা, আশারিয়া, তারপরে বাতেনিয়া, মুতাজিলা, মুরজিয়া। উপমহাদেশে বিভক্ত হয়ে গেছি, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কাদারিয়া। তারপরে এই যুগে এসে বাংলাদেশে এসে বিভক্ত হয়েছে বহু যুগে। আমরা সবাই দাবি করছি যে আমি অমুক মাযহাবের, আমি অমুক মাযহাবের, আমি অমুক মাযহাবের। কেউ কি মনে রাখবেন, যে শাফি বলে দাবি করে, ইমাম শাফির সাথে শাফি মাযহাবের কোনো সম্পর্ক নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর সাথে হাম্বলি মাযহাবের কোনো সম্পর্ক নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে হানাফি মাযহাবের কোনো সম্পর্ক নাই। নামে বলছে আমি হানাফি, কিন্তু মানহাজ মানছে কি? দেওবন্দি। আশ্চর্য। আবার বলছে আকীদাতান মাতরুদি, আমালান হানাফি, আর মানহাজান হলো দেওবন্দি। তাহলে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজে না, সাহাবীদের মানহাজে না, তাবেঈদের মানহাজে না। তাহলে তারাই বিভক্ত হয়েছে, আমরা বিভক্ত হয়েছে বহু যুগে, বহু ভাগে। এই জন্য মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ তিনি একটা দারুণ কথা বলেছেন। তিনি বলছেন যে মিনাল মালুমি আন্নাল্লাহা মা কাল্লাফাল্লাহু আহাদান, জানা উচিত যে আল্লাহ কোন ব্যক্তিকে বাধ্য করেননি আইয়াকুনা হানফিয়া আও মালিকিয়া আও শাফিয়া আও আহমাদা। আল্লাহ কাউকে বাধ্য করেননি যে তুমি হানাফি হও। একজন প্রখ্যাত হানাফি পণ্ডিত মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ তিনি বলছেন, আল্লাহ কাউকে বাধ্য করেননি তুমি হানাফি হও, তুমি শাফিঈ হও, তুমি মালিকি হও বা হাম্বলি হও, হাম্বলিয়া, বাল কাল্লাফাহুম আইয়ামালু বিসুন্নাহ। বরং আল্লাহ মানুষকে বাধ্য করেছেন তোমরা সুন্নাতের প্রতি আমল করো। বলুন আলহামদুলিল্লাহ। কি চমৎকারই না কথা! যে কথা এখন আমরা বলছি, এই কথাটা বহু আগেই বলে গেছেন। আবু হানিফা কি তাই বলে গেছেন যে তুমি আমার তাকলিদ করো? না। আবু হানিফার বক্তব্য কি? ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যদি সহিহ হাদিস পাও মনে রাখো সেটাই আমার কি? মাযহাব। ইমাম মালিক রাহিমাহুল্লাহ একই কথা বলেছেন, ইমাম শাফি একই কথা বলেছেন, ইদা রাআইতুম কালামি ইউখালিফুল হাদিস ফাদরিবু কালামি আল হাইত ওয়া আমালু বিল হাদিস। যদি দেখো আমার কথা হাদিস বিরোধী, তা আমার কথাটাকে দেওয়ালে ছুঁড়ে মারো যেন নষ্ট হয়ে যায়, আর হাদিসের প্রতি কি করো? আমল করো। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন কি লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়ালা আউযাইয়্যা ওয়া শাফিঈয়্যা ওয়ান নাখিয়্যা বাল খুযিল আহকাম মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। তোমরা আমার তাকলিদ করো না, ইমাম মালিকের তাকলিদ করো না, ইমাম শাফিঈর তাকলিদ করো না, ইমাম নাখির তাকলিদ করো না, ইমাম আউযাইর তাকলিদ করো না, বরং দলিল গ্রহণ করো সেখান থেকে যেখান থেকে তারা গ্রহণ করেছেন। কোথায় থেকে? মিনাল কিতাবে ওয়াস সুন্নাহ। কি চমৎকার! এত বড় বড় ইমাম, তাদের উদার দিলটা কত বড়, কত উদার। তারা বলে গেছেন যে কোরআন এবং সহিহ সুন্নাহ তোমরা অনুসরণ করো। ইমাম আবু হানিফার স্পষ্ট বক্তব্য, মাল্লাম ইয়ারিফ দালিলি হারামুন মাল্লাম ইয়ারিফ দালিলি আইয়ফতিয়া বিকালামি। যে ব্যক্তি দলিল জানে না, ওই ব্যক্তি ফতোয়া দেওয়া, আমার পক্ষ থেকে ফতোয়া দেওয়া হারাম। লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু। আমি এটা বলে শেষ করে দিই। ইমাম আবু হানিফা বলেছেন লা ইয়াহিল্লু লিআহাদিন, কোন ব্যক্তির জন্য হালাল নয় আন ইয়াখুযা বিকাউলিনা, আমাদের কোনো বক্তব্য গ্রহণ করা,
যে ব্যক্তি জানে না মিন আইনা আখাজনাহু, ওই কওলটা, ওই দলিলটা আমরা কোথায় থেকে নিয়েছি, যেটা জানে না, ওই ব্যক্তির পক্ষে আমাদের সম্পর্কে কোনো ফতোয়া দেওয়া, বক্তব্য দেওয়া কি হারাম, নাজায়েজ। শেখ আলবানী রাহিমাহুল্লাহ ওই জায়গায় এসে বলছেন, ফাইদা কান হাযা কাউলুহুম ফীমা লাম ইয়ালাম দালিলাহুম ফালা ইয়াতাশারি মাযা ইয়াকুলুনা ফীমা আলিমাদ দলিল ফাতাআম্মালা ফী হাযিহিল কালিমা ফাতাআম্মাল। ইমাম আবু হানিফার বক্তব্য থেকে তোমরা বুঝো, উপলব্ধি করো, ফাইন্নাহা ওয়াহদুহা কাফিয়াতান ফি তাহরিমিত তাকলিদিল আমা। ইমাম আবু হানিফার একটা বক্তব্যই অন্ধ তাকলিদের ভিতকে গুঁড়িয়ে দিতে সক্ষম। আলবানী রাহিমাহুল্লাহর বক্তব্য এটা। বন্ধুরা আমার, আসলে আমরা সাহাবায়ে কেরামের পথ ছেড়ে, তাবেঈদের পথ ছেড়ে আমরা পরবর্তী যারা এসেছে তাদের নাম ভাঙ্গিয়ে ধর্মের নামে যে ব্যবসাটা চালাচ্ছি, আর বর্তমান যুগে যে সালাফদের ব্যাখ্যার বাহিরে নতুন নতুন ফিতনা সৃষ্টি হচ্ছে, যদি আমরা এইগুলো ত্যাগ করি তবেই নিরাপদ থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ফিতনা থেকে নিরাপদ রাখেন। একজন প্রশ্নের উত্তরে বলেছিলাম যে, আরে আমি যদি মাযহাবই মানতে চাই, তাহলে আবু বকরের মাযহাব মানবো, উমরের মাযহাব মানবো, উসমানের মাযহাব মানবো, আলীর মাযহাব মানবো রাদিয়াল্লাহু আনহুম। কারণ তারা হলেন জান্নাতি সাহাবী, তারা হলেন 4 জন খলিফা, 2 জন রাসূলের শ্বশুর আর 2 জন রাসূলের জামাই। তাহলে আমি বাকারিয়া মাযহাব তৈরি করতাম, উমরিয়া মাযহাব তৈরি করতাম, উসমানিয়া মাযহাব তৈরি হতো, আলীর নামে মাযহাব তৈরি হতো। তো পরবর্তী যুগের নামে মাযহাব তৈরি করবে কেন? কেন মঈনুদ্দিন চিশতির নামে মাযহাব তৈরি করব? কেন বা বিভিন্ন পীরের নামে দরগা খুলে বসে থাকবো? নাউজুবিল্লাহ, এগুলো সব ভ্রষ্টতা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত ভ্রষ্টতা থেকে হেফাজত করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ।